বইমেলার ১২তম দিন আজ নতুন বই প্রকাশ পেয়েছে ১৬৩টি। এখন পর্যন্ত সব মিলিয়ে নতুন বই এসেছে ৯৯৬টি। মেলায় পাঠক সমাগম কম থাকায় হতাশার সুর লেখকদের কণ্ঠে। এখনও পুরাতন লেখকদের বই খুঁজে ফিরছেন পাঠকরা, পাশাপাশি মানসম্মত লেখায় আগ্রহ আছে তাদের। এবার রমজান মাসে চলছে প্রাণের বইমেলা, যে কারণে মেলা প্রাঙ্গণে পাঠক দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলক কম। বইমেলার ১২তম দিনেও অলস সময় পার করছেন স্টলগুলোর কর্মচারীরা। নতুন লেখকদের বই প্রকাশের সংখ্যা বাড়লেও তেমন সাড়া মিলছে না পাঠকদের। আক্ষেপের সুর তাদের কণ্ঠে। পাঠকরাও যদি না পড়ে সবার লেখা, তাহলে বুঝতে পারবেন না যে কে ভালো লেখে কে খারাপ লেখে। আমরা দেখেছি আমাদের দেশে কয়েকজন নাম করা কবি সাহিত্যিক আছে, আমরা শুধুই কয়েকজনের নামই জানি, কিন্তু তারপরে যে আরও অনেকে লিখছেন এখনও, সেই বিষয়ে কিন্তু আমরা ওয়াকিবহাল না। তা আমি বলবো যে পাঠকদেরকে বলবো যে সকল স্টলে ঘুরে ঘুরে ভালো ভালো বই যেন তারা কালেকশন করে পড়ে। এবার বইমেলাতে পাঠকদের আগ্রহ একটু কমই মনে হচ্ছে। সেক্ষেত্রে নতুনদেরকে তো আরও মানুষ চেনেই না, খুব কম চেনে। তো এই ক্ষেত্রে আমি খুব বলবো যে বিষয়টা আসলে হতাশাজনক। এবার বইমেলার সেরকম ভিড় নাই, পাঠক সমাগম কম। নতুন লেখকদের আসলে একটা খুব বাজে বইমেলা গেল, এটা বলা যায়। লেখক পাঠকরা বলছেন সত্যিকারের বইপ্রেমীরা আসতে শুরু করেছেন মেলায়। মানসম্মত বই খুঁজছেন পাঠকরা। বই খোঁজার জন্য আসছি মূলত। এদিকে আমার চয়েস লিস্টে যেসব বই ছিল পেয়েছি, বাট একটু দামটা একটু মনে হচ্ছে যে আমার জন্য বেশি হয়ে যাচ্ছে। যেহেতু রোজার মাসে মানুষ ক্লান্তও থাকে, তো এই টাইমে ইফতার রেডি করতে হয় বাসার মধ্যে, তো ওইসব নিয়ে মানুষ ব্যস্ত থাকা একটু কম আসতে। বইমেলাটা সবচেয়ে ভালো জায়গা যেখানে আমি খুব ভালোভাবে দেখে শুনে বই কিনতে পারবো। আর এই জন্যই বইমেলাতে আসা, অনেক বেশি আসা হয় না, কিন্তু যখন আসা হয় তখন বই কেনা। আমার প্রত্যেক বছরই বইমেলায় আসা হয়। এখানকার পরিবেশটা অনেক ভালো লাগে, বই দেখতে ভালো লাগে। বই আমার হলো সায়েন্স ফিকশনের বইগুলো বেশি পছন্দ, এগুলা দেখতে পছন্দ করতে ভালো লাগে। এবারের মেলায় বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবার নিয়ে এসেছে বেশ কয়েকটি বই। লেখকরা বলছেন বেগম জিয়া ও জিয়াউর রহমানের জীবন তরুণদের জন্য অনুপ্রেরণা। আপনারা জানেন যে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের শুধু একজন রাজনীতিবিদ না, একজন সফল নারী, অদম্য সফল নারী তিনি একজন। তো সেই জিনিসগুলো এবং জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির যে বাক পরিবর্তনের একটা অবদান আছে, তো এগুলো আমরা কিশোরদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই আগ্রহ থেকে, তাদের ভিতরে যে আগ্রহ আমি দেখেছি, সেই আগ্রহ থেকেই আসলে আমার কিশোরদের উপযোগী করে তাদের জীবনী লেখা। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হয় অমর একুশে বইমেলা ২০২৬, যা শেষ হবে ১৫ই মার্চ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।